হ্যালো এভরিওয়ান, ম্যাট্রিক্স এবং নির্ণায়ক ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো এটা আমাদের একদম শুরুর একটা চ্যাপ্টার, মানে হচ্ছে উচ্চতর গণিত ফার্স্ট পেপারের একদম প্রথম চ্যাপ্টারটার নামই হচ্ছে ম্যাট্রিক্স এবং নির্ণায়ক। আমরা যারা কলেজের স্টুডেন্ট, মানে কলেজে যারা উঠবো, তাদের কলেজের ম্যাথের শুরুই হয় এই চ্যাপ্টারটা দিয়ে। এই চ্যাপ্টারটার একটা সুন্দর ব্যাপার হচ্ছে চ্যাপ্টারটা অনেক বেশি সহজ। তার চেয়ে মজার বিষয় হচ্ছে এখান থেকে কোশ্চেন আসে, একাডেমিক এবং অ্যাডমিশন সব জায়গায় কোশ্চেন আসে। তার চেয়ে মজার বিষয় হচ্ছে স্টুডেন্টরা এই চ্যাপ্টার থেকেই সবচেয়ে বেশি ভুল করে, মানে হচ্ছে ছোটখাটো ক্যালকুলেশন গুলা মিস্টেক করে। মানে ম্যাথ একদমই সহজ, কিন্তু একটু মানে সহজ কিন্তু ক্যালকুলেশন মানে একটু সূক্ষ্মভাবে না করলে ভুল হয়। তো আমি স্ট্রংলি বিলিভ করি তুমি যদি এখানে শেষ পর্যন্ত থাকো, তুমি খুব ভালোভাবে সবকিছু অ্যান্সার করতে পারবা। একদম একাডেমিক এবং অ্যাডমিশন দুটাই কভার করা সম্ভব। আমরা একদম শুরুতেই কিছু কনসেপ্ট দেখব এবং সেই কনসেপ্ট থেকে কেমন কোশ্চেন আসতে পারে একাডেমিক এবং অ্যাডমিশন দুই টাইপের কোশ্চেনই আমরা দেখব। তো যাই হোক, চলো আমরা শুরু করি। একদম শুরুতে হচ্ছে ম্যাট্রিক্স ব্যাপারটা কি সেটা আমরা দেখব। তো আমি যদি এক কথায় বলতে চাই ম্যাট্রিক্স কি, তাহলে আমি বলবো ম্যাট্রিক্স হচ্ছে একটা প্রেজেন্টেশন। যেই প্রেজেন্টেশনটা হচ্ছে তুমি এমন ভাবে করবা যেখানে হচ্ছে কলাম এবং সারি থাকবে। এই যে দেখো, কোনো একটা রাশিকে যদি সারি এবং কলামের মাধ্যমে বিন্যস্ত করা হয় মানে সাজানো হয়, ওই রাশিটাকে ম্যাট্রিক্স বলে। এই যে দেখো, এখানে কি যেন হাবিজাবি কি দিয়ে রাখছে, এটাই আসলে ম্যাট্রিক্স। এটা কেন ম্যাট্রিক্স বলতো? কারণ দেখো এখানে অনেকগুলা সারি আছে, দেখছো এই যে তিনটা সারি, তারপর দেখো চারটা কলাম আছে। তো এই যে কিছু সংখ্যা, বুঝছো, এই সংখ্যা বা ইনফরমেশন এগুলাকে আমি কলাম এবং সারির মাধ্যমে সাজাইছি বা প্রেজেন্ট করছি, এজন্য এটাকে বলা হয় একটা ম্যাট্রিক্স। বুঝছো? তো ম্যাট্রিক্স কে তুমি চাইলে এইভাবে থার্ড ব্র্যাকেটের মাধ্যমে প্রেজেন্ট করতে পারো, চাইলে ফার্স্ট ব্র্যাকেটের মাধ্যমেও দেখাইতে পারো। এই দুইভাবে আমরা নর্মালি দেখাই। আরো অনেক ওয়ে আছে, সেভাবেও দেখানো যায়, কিন্তু আমরা সবচেয়ে বেশি এটাই ইউজ করি। এই দুইটাই সবচেয়ে বেশি ইউজ করি। তো ম্যাট্রিক্স নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। তুমি এইদিকে দেখো, এই যে এখানে তিনটা সারি আছে, চারটা কলাম আছে, তাই না? এই যে দেখো তিনটা সারি, 1 2 3, আবার চারটা কলাম, দেখছো? তো এই জন্য এই ম্যাট্রিক্সটাকে বলা হয় 3/4 ক্রমের ম্যাট্রিক্স। দেখো 3 into 4 বইলো না, বুঝছো? এটাকে বলবা 3/4, 3/4 ক্রমের ম্যাট্রিক্স, মানে তিনটা সারি চারটা কলাম। তো একে আমরা এভাবে রিপ্রেজেন্ট করি, আশা করি এটা বুঝছি। তারপর দেখো এখানে কিছু হাবিজাবি কথা বলছে, তুমি এটা দেখা ভয় পাওয়ার কিছু নাই, এটা আমরা এমনিতেই বলবো পরবর্তীতে। এটা খুব একটা ইম্পর্টেন্ট কিছু না। তো এই যে ম্যাট্রিক্স বিষয়টা কি এটা আমরা মোটামুটি বুঝছি, আমি জানি এখনো অনেক কোশ্চেন তোমাদের মাথায় ঘুরতেছে। তো চলো আমরা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেনটার অ্যান্সার দিয়ে দিই। সেটা হচ্ছে এই যে দেখো, দেখো এই যে ম্যাট্রিক্স আমরা পড়বো, সেই ম্যাট্রিক্সটা পড়ে আমাদের কি লাভ? দেখো আমরা লাভ ছাড়া তো কিছু করি না, তাই না? আমরা যে কোনো একটা কাজ করতে গেলে সবার আগে হচ্ছে লাভ খুঁজি। তো আমি যখন তোমাদের মতো কলেজ লাইফে ছিলাম, তো আমি পুরা 2 বছর ম্যাট্রিক্স পড়ছি, তাও আমি বুঝতে পারি না যে ম্যাট্রিক্স দিয়ে আসলে করেটা কি। দেখি যে শুধু যোগ বিয়োগ গুণ ভাগ হ্যান ত্যান করতেছে, কিন্তু এগুলা দিয়ে বাস্তবে আমাদের কি লাভ সেটা আমি ধরো পুরা কলেজ লাইফ এমনকি অ্যাডমিশন দিয়েও আমি এটার অ্যান্সার পাই নাই। কিন্তু যখন আমি ভার্সিটিতে উঠছি তখন খুব ভালোভাবে এটার অ্যান্সার পেয়ে গেছি। দেখা যায় ভার্সিটির প্রত্যেকটা ইয়ারে, এবং শুধুমাত্র ভার্সিটি না, এরপরও উচ্চশিক্ষা যা আছে, দেখবা সব জায়গায় তোমার কোনো না কোনো ভাবে ম্যাট্রিক্স ব্যবহার করা হয়, ম্যাট্রিক্স নিয়ে কাজ করতে হয়। এটার অ্যাপ্লিকেশন এত বেশি, মানে আমি তোমাকে বলবো যে ম্যাট্রিক্স ছাড়া কিছুই করা যায় না, কাইন্ড অফ এরকম। পুরা ইঞ্জিনিয়ারিং সেক্টর বলো, কম্পিউটার সায়েন্স, সবকিছু ম্যাট্রিক্স এর উপর দাঁড়ায় আছে। দেখো আমাদের বর্তমান যে যুগটা, এটা হচ্ছে ডাটা সায়েন্সের যুগ। মানে অনেক বেশি ইনফরমেশন, যার কাছে যত বেশি তথ্য থাকবে সে তত বেশি রিচ বলতে পারো। তো এই যে এত এত ইনফরমেশন, সেই ইনফরমেশন গুলা সাজানোর দরকার হয়, সুন্দরভাবে প্রেজেন্ট করার দরকার হয়, তাই না? তথ্যগুলাকে অপারেশন করার দরকার হয়। তো এই সবকিছু হচ্ছে আমরা ম্যাট্রিক্স এর মাধ্যমে করতে পারি। কারণ কি, ম্যাট্রিক্স মানে হচ্ছে যেখানে কলাম এবং সারি থাকবে, সারির মধ্যে কি থাকবে, বিভিন্ন ইনফরমেশন থাকবে।
তো এই যে ইনফরমেশন আমরা সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারি, অপারেশন করতে পারি, এটা একটা ম্যাট্রিক্সের কাজ। শুধু তাই না, মানে আমি তোমাকে বলি, বিভিন্ন ধরো সিকিউরিটি সিস্টেম, মানে যেখানে অনেক বেশি নিরাপত্তা দরকার হয়, সেই সিকিউরিটি সিস্টেম তৈরি করা হয় ম্যাট্রিক্স দিয়ে। তার চেয়ে মজার বিষয় হচ্ছে তোমাদের ধরো এরকম একটা এক্সাম্পল দেই, সাপোজ ধরো তুমি কেমিস্ট্রি পড়ছো তাই না? কেমিস্ট্রিতে তুমি পড়ছো সাপোজ CH4, এটা সম্ভবত মিথেন। তো এটার সাথে যখন তুমি অক্সিজেনের বিক্রিয়া করবা, এখানে সম্ভবত আহ কার্বন ডাই অক্সাইড এবং পানি পাবা, যতটুক আমার মনে হয়। ঠিক আছে, তো এই যে একটা কেমিক্যাল রিয়েকশন, রাসায়নিক বিক্রিয়া, এটার অনেক সময় সমতা করার দরকার হয় তাই না? এখানে কিছু একটা থাকে, এখানে থাকে, এখানে থাকে, এখানে কিছু সংখ্যা থাকে। তো এই যে সমতা করা, তুমি বলতে পারো যে ভাই এগুলো তো আমরা 9-10-এ শিখছি, এগুলো তো পারি। হ্যাঁ, ইটস ওকে, তুমি এটা পারো। কিন্তু যখন একটা নতুন তোমাকে বিক্রিয়া দেওয়া হবে, যেটা অনেক কঠিন, যেটা তুমি এর আগে কখনোই দেখো নাই, ওই টাইপের একটা রিয়েকশনকে যখন সমতা করার দরকার হবে, তুমি সেটাও ম্যাট্রিক্স এর মাধ্যমে করতে পারবা। এটা একটা ছোটখাটো অ্যাপ্লিকেশন বলতে পারো। তারপরে ধরো তোমরা ফিজিক্স পড়ছো তাই না? ফিজিক্সে যে এমন সার্কিট টার্কিট থাকে, আশা করি এগুলো তোমরা সবাই দেখছো, যে এই টাইপের সার্কিট থাকে, এখানে অনেকগুলো রোড টোড থাকে তাই না? এই যে হ্যান ত্যান সাজানো থাকে। তো এর চেয়ে অনেক অনেক কমপ্লিকেটেড সার্কিট যখন থাকবে, সেখানে সবগুলা রোড টোড যখন সলভ করার দরকার হবে, তো যদি খুব বেশি কঠিন হয়, তুমি সবচেয়ে বেশি সহজ ভাবে হচ্ছে ম্যাট্রিক্স এর মাধ্যমে সলভ করতে পারবা। রোধ গুলা তুমি ম্যাট্রিক্স এর মাধ্যমে বের করতে পারবা, যেটা আমরা ভার্সিটিতে করছিলাম। মানে খুবই মজার ব্যাপার। তো এগুলা তো আমি তোমাকে কেমিস্ট্রিতে নিয়ে গেছি, ফিজিক্সে নিয়ে গেছি, এখন তুমি বলতে পারো যে ভাই আমাদের ম্যাথে কি দরকার? হ্যাঁ, আমাদের ম্যাথে অনেক দরকার আছে। সেটা হচ্ছে একদম সহজভাবে যদি বলি, আমরা ইকুয়েশন সলভ করতে পারি। যেই কোনো একটা ইকুয়েশন, সরি, যেই কোনো একটা ইকুয়েশন আমরা সলভ করতে পারবো। এখন তুমি আমাকে বলতে পারো যে ভাই, ইকুয়েশন সলভ তো আমরা সেই ছোটবেলা থেকেই শিখছি, ক্লাস 8-এ আমরা শিখছি প্রতিস্থাপন, অপনয়ন, বজ্রগুণন, কত নিয়মে শিখে ফেলছি। এখন কেন আবার ম্যাট্রিক্স দিয়ে করতে হবে? করতে হবে কারণ হচ্ছে, তুমি যে ছোটবেলায় ইকুয়েশন সলভ করছো, সেখানে চলক ছিল দুইটা, কাইন্ড অফ এরকম। ধরো সাপোজ 2x প্লাস 3y ইকুয়াল টু 6, তারপরে x মাইনাস y ইকুয়াল টু সাপোজ 2। সাপোজ এরকম দুইটা ইকুয়েশন যখন তোমাকে দেওয়া থাকে, তুমি হয়তো এটা অনেকভাবে সলভ করতে পারো। এবং দেখো এখানে জাস্ট দুইটাই চলক, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই। দুইটা চলক এবং দুইটা ইকুয়েশন, যখন চলক সংখ্যা এবং ইকুয়েশন সংখ্যা সেম হবে, তখনই হচ্ছে এটার আমরা সলভ বের করতে পারি। যদিও এটা তুমি হয়তো আগে জানতা না, এমনি সলভ করে ফেলছো। কিন্তু তোমাকে যদি জাস্ট একটা ইকুয়েশন দিতাম, তুমি কি এটা সলভ করতে পারতা না? যেহেতু এখানে দুইটা চলক, সেহেতু এখানে দুইটা ইকুয়েশনও দেওয়া থাকতে হবে, এবং এরকম দেওয়া ছিল বলে তুমি এটা সলভ করতে পারছো। তো এখানে মাত্র দুইটা ছিল, এটা সহজ ছিল, তুমি পারছো, ইটস ওকে। কিন্তু তোমাকে যদি আমি অনেক কঠিন করে ফেলি, দেখো তোমাকে যদি আমি এরকম করি, ধরো এক্স প্লাস ওয়াই, হ্যাঁ, প্লাস ধরো জেড, হ্যাঁ, প্লাস ধরো জি, হ্যাঁ, প্লাস ধরো এফ দিলাম, হ্যাঁ, এই যে 5-6টা ইকুয়েশন দিয়ে ধরো কিছু একটা দিলাম, এরকম ধরো এখানে চলক কয়টা বলতো? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তাহলে ধরো এরকম পাঁচটা সুন্দর সুন্দর ইকুয়েশন দিলাম, একটা, দুইটা, তিনটা, চারটা, ধরো 5 নাম্বার ইকুয়েশন, হ্যাঁ। ধরো এই ভিতরে এরকম আরো কয়েকটা ইকুয়েশন থাকবে আর কি, আমি সবগুলা লিখলাম না। ধরো এরকম এই যে 5টা ইকুয়েশন দেওয়া থাকবে, এই যে এখন আমি তোমাকে কত কঠিন করে দিছি, হ্যাঁ। ধরো এটা 5 নাম্বার ইকুয়েশন। তো তোমাকে বলবো যে এই সবগুলা চলকের মান বের করো। তুমি তো এখন কনফিউজড হয়ে যাবা যে এত জটিল জিনিস কিভাবে সলভ করব। তো এই যে এত ভয়ঙ্কর বিষয়, এটা আমরা ম্যাট্রিক্স এর মাধ্যমে সলভ করতে পারি। তো তোমাদের এই ইন্টারমিডিয়েট লাইফেই, ঠিক আছে, এই ম্যাথ অংশেই হচ্ছে আমরা ইকুয়েশন সলভ করব। ঠিক আছে, ক্রেমারের নিয়মে 3টা ভেরিয়েবল, 4টা ভেরিয়েবল, এগুলো আমরা সলভ করতে পারি। মানে এটার একটা অ্যাপ্লিকেশন তোমরা নিজেরাই পাবা, ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নাই। মানে আমি জাস্ট বলতে চাচ্ছি, শুধু 5টা না, যদি 50টাও দেওয়া থাকতো, ম্যাট্রিক্স এর মাধ্যমে আমরা এটা সলভ করতে পারতাম। তো ম্যাট্রিক্স পড়ে কি লাভ? আশা করি তুমি এটার অ্যান্সার পেয়ে গেছো। তো এখন জাস্ট তুমি মনোযোগ দিয়ে ম্যাট্রিক্স সলভ করতে থাকো, ম্যাট্রিক্স পড়তে থাকো। তো যাই হোক,
আমরা আমাদের মূল পড়ায় ফিরে যাই, চলো। দেখো একদম শুরুতেই আমরা পড়বো ম্যাট্রিক্সের সারি এবং কলাম। তো এটা অলরেডি আমরা পড়ে ফেলছি, সেটা হচ্ছে যখন এই দিক বরাবর যেই রাশিগুলা থাকবে সেটা হচ্ছে সারি, ঠিক আছে। আর এইভাবে উলম্বভাবে যেগুলা থাকবে সেটাকে আমরা বলি কলাম, ঠিক আছে। তো জাস্ট এইটুক মনে রাখো, এটা এত ইম্পর্টেন্ট কিছু না। সারি কলাম আমরা বুঝছি, যদি আসলেই বুঝতে পারি তাহলে দেখো তো, তুমি এইদিকে তাকাও তো, এখানে বলো সারি কয়টা আছে। এই যে দেখো এখানে সারি আছে তিনটা, দেখছো তিনটা সারি আছে। কলাম কয়টা? কলাম এই যে দেখো দুইটা কলাম আছে। তো জাস্ট দেখো তো উপরে কি বলছে। আমরা জাস্ট যদি সারি এবং কলাম এটা যদি বুঝতে পারি, তাহলে ম্যাট্রিক্সের কোন ক্রম বা মাত্রা বা এটাকে অর্ডার বলা হয় সেটা আমরা বুঝতে পারবো। এটা খুবই ইম্পর্টেন্ট। দেখো কোন ম্যাট্রিক্সের সারি যদি এম সংখ্যক হয় এবং আহ সারি যদি এন সংখ্যক হয়, তাই না, এম সংখ্যক বলছে, আর এটা হবে কলাম। দেখো এখানে ভুল লিখছে, এটা হচ্ছে কলাম হবে, বুঝছো, কলাম, হ্যাঁ। তো জাস্ট কোন একটা ম্যাট্রিক্সের সারি হবে এম সংখ্যক, কলাম হবে এন সংখ্যক, যদি এরকমটা হয় ওই ম্যাট্রিক্সের ক্রম হবে এম বাই এন। দেখো এম ইন্টু এন বলবো না, এম বাই এন, এটাকে এম বাই এন পড়া হয়, ঠিক আছে। মানে হচ্ছে ম্যাট্রিক্সের ক্রম, এটাকে যদি ফর্মুলা মনে করো সেটা হচ্ছে সারি সংখ্যা বাই কলাম সংখ্যা। এই যে যেমন ধরো আমি যদি এইটুক শিখে ফেলি, আমি এটার মান এখন বলতে পারবো, এটার অর্ডার বলতে পারবো, ক্রম বলতে পারবো। ফার্স্টে হচ্ছে সারি সংখ্যা থাকবে, আমি জানি এটা সারি হচ্ছে তিনটা, তাহলে এটার অর্ডার হবে 3/2 হবে। 2 কেন হয়েছে বলো তো? এই যে কলাম দুইটা শেষ। তাহলে তুমি যদি এটা পারো বলো তো এটার অর্ডার কত হবে। এটা SW দিলাম, এটার অর্ডার বলো তো কত হবে, ঠিক আছে। আচ্ছা আমি বলে দিচ্ছি, সমস্যা নাই। তুমি এদিকে দেখো, এখানে সারি হচ্ছে দুইটা, তাহলে ফার্স্টে সারি লেখো, তাহলে 2 বাই কত লিখবা, কলাম কয়টা দেখো তো, 1 2 3, তাহলে এটা হচ্ছে 2/3 ক্রমের ম্যাট্রিক্স। আশা করি এটা তুমি বুঝছো, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। এটা যদি আমরা বুঝতে পারি, দেখি পরে কি বলছে। এখন তুমি দেখো আমরা মোটামুটি আমাদের বেসিক পড়াশোনা মোটামুটি শেষ। এখন হচ্ছে আমরা কিছু স্পেশাল ম্যাট্রিক্সের ডেফিনেশন শিখবো, কিছু সংজ্ঞা শিখবো আর কি, কোন ম্যাট্রিক্সকে কি বলে, হ্যান ত্যান এইসব শিখবো। তুমি জাস্ট একটু এদিকে তাকাও। ম্যাট্রিক্সের প্রকারভেদ মানে হচ্ছে অনেক টাইপের ম্যাট্রিক্স থাকবে, এক একটার এক এক নাম, এগুলা জাস্ট আমরা একটু শিখার চেষ্টা করব। তুমি জাস্ট খেয়াল করো, প্রথমেই দেওয়া আছে সারি ম্যাট্রিক্স বা রো ম্যাট্রিক্স। তো সারি ম্যাট্রিক্স শুনে বুঝতেছো মানে সেখানে শুধু সারি থাকবে, হ্যাঁ। সারি থাকবে মানে কি, কলাম থাকবে না? উত্তর হচ্ছে কলামও থাকবে। তাকে সারি ম্যাট্রিক্স কেন? কারণ হচ্ছে একটা সারি থাকবে, এটা হচ্ছে স্পেশালিটি। জাস্ট কোনো ম্যাট্রিক্সের যদি একটা মাত্র সারি থাকে, সেই ম্যাট্রিক্সকে আমরা বলবো সারি ম্যাট্রিক্স। তুমি খেয়াল করো এখানে জাস্ট একটাই সারি, দেখছো। কলাম তিনটা আছে, এই যে দেখো কলাম তিনটা, এবং এটার অর্ডার হচ্ছে কত জানো? এটার অর্ডার হচ্ছে 1/3। মানে এখানে এই যে সারিটা হচ্ছে 1, এই জন্য এটার নাম সারি ম্যাট্রিক্স। আবার তুমি খেয়াল করো ঠিক তেমনি কোনো ম্যাট্রিক্সের যদি মাত্র একটা কলাম থাকবে, ঠিক আছে, যদি মাত্র একটা কলাম থাকে, তখন সেটাকে আমরা বলবো কলাম ম্যাট্রিক্স। এই যে দেখো এটা একটা কলাম ম্যাট্রিক্স, এটার অর্ডার কত বলো তো? এটার অর্ডার হবে 3/1। 3/1 কেন? কারণ এখানে সারি তিনটা কিন্তু কলাম কয়টা? একটা, বুঝছো, এটা 3/1 ক্রমের ম্যাট্রিক্স। তো দেখো আমরা অলরেডি অর্ডার শিখে ফেলছি, এটার অনেক বেশি অ্যাপ্লিকেশন আছে, সামনেই দেখবে এখান থেকে অনেক কোশ্চেন আসে। তুমি দেখে ভাবছো যে এটা তো একদম সহজ, এ সহজ, ইটস ওকে, কিন্তু কোশ্চেনও আসে। আচ্ছা মোটামুটি আমরা যখন সারি এবং কলাম শিখে গেছি, এখন আমরা একটা মজার বিষয় শিখবো, সেটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। তো বর্গ বললেই তুমি বুঝো যে যেটা দৈর্ঘ্য এবং প্রস্থ সেম হয়, তাই না? যে আমরা ছোটবেলায় এইসব কিন্তু শিখছি, বর্গ কাইন্ড অফ এরকম, যে সারি এবং কলাম, সরি, মানে দৈর্ঘ্য এবং প্রস্থটা সেম, ঠিক আছে। তো ম্যাট্রিক্স এর ক্ষেত্রে সেটা তো আর দৈর্ঘ্য প্রস্থ না, তাই না? ম্যাট্রিক্স এর ক্ষেত্রে সে হবে কলাম এবং সারি। মানে হচ্ছে কোনো ম্যাট্রিক্সের যদি সারি সংখ্যা এবং কলাম সংখ্যা যদি সমান হয়, তাকে আমরা বলবো বর্গ ম্যাট্রিক্স, বুঝছো। এই যে তুমি এইদিকে দেখো, এখানে সারি কয়টা? তিনটা। কলাম কয়টা? কলামও দেখো তিনটা। তার মানে যেহেতু সারি এবং কলাম দুইটা সেম, তাই এটা একটা বর্গ ম্যাট্রিক্স, মানে এটা 3/3 ক্রমের বর্গ ম্যাট্রিক্স। আচ্ছা তাহলে তুমি 2/2 ক্রমের একটা বর্গ ম্যাট্রিক্স দেখাইতে পারবা? এই যে দেখো আমি তোমাকে দেখাচ্ছি।
সাপোজ আমি বলতেছি 1 2 3 4, ঠিক আছে? দেখো এটাও কিন্তু একটা ম্যাট্রিক্স এবং এটা 2 বাই 2 হবে। কেন বলতো? কারণ এখানে দুইটা সারি, দুইটা কলাম, এটার অর্ডারটা হচ্ছে 2 বাই 2। দেখছো? তো এটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। এখন আমরা যখন বর্গ ম্যাট্রিক্সটা শিখলাম, দেখো আমরা আরেকটা স্পেশাল ম্যাট্রিক্সে চলে যাচ্ছি, সেটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স। তো কর্ণ ম্যাট্রিক্স, তুমি কর্ণ এটা জানো, কর্ণ কোথায় থাকে? কোণায় থাকে, তাই না? তো কর্ণ আমরা সেটা জানি। তো ম্যাট্রিক্সের ক্ষেত্রে কর্ণ ম্যাট্রিক্স বলতে আসলে কি বোঝাচ্ছে? ম্যাট্রিক্সের ক্ষেত্রে কর্ণ ম্যাট্রিক্স বলতে বোঝাচ্ছে কর্ণ বরাবর শুধু এলিমেন্ট থাকবে, বাকি সব জিরো হবে। দেখো কর্ণ বাদে বাকি সব মাস্ট জিরো হইতে হবে। তো এখন একটা কনফিউজিং কোশ্চেন চলে আসে, সেটা হচ্ছে যে ভাই, কর্ণ বরাবর কি তাহলে জিরো থাকতে পারবে? উত্তর হচ্ছে পারবে, কোনো সমস্যা নাই। দেখো আমার শুধুমাত্র রেস্ট্রিকশন হচ্ছে কর্ণ ছাড়া বাহিরে যেগুলা থাকে সেগুলা মাস্ট বি জিরো হইতে হবে। এই যে বাহিরে যেগুলা, সেগুলা অবশ্যই জিরো হইতে হবে। দেখো এগুলো অবশ্যই জিরো। এখানেও দেখো কর্ণের বাহিরে যারা আছে তারা অবশ্যই জিরো। আর কর্ণ বরাবর হচ্ছে জিরো থাকলেও হবে, না থাকলেও হবে, কোনো সমস্যা নাই। এই যে দেখো এখানে সব জিরো, কিন্তু তবু এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। আবার এখানে সব জিরো না, কিন্তু তবু এটা কর্ণ ম্যাট্রিক্স। বুঝছো? আশা করি এটা এটা খুবই কনফিউজিং, অনেক বইতে এই ইনফরমেশনটা দেওয়া নাই, স্পেশালি এটা নিয়ে। মানে এটা কর্ণ ম্যাট্রিক্স, এটা কর্ণ ম্যাট্রিক্স, এটা নিয়ে কারো কোনো কনফিউশন থাকে না, কিন্তু এটা নিয়ে অনেক কনফিউজিং, এটা নিয়ে অনেক বিতর্ক পর্যন্ত আছে। বুঝছো? তো তুমি এত বিতর্কর মধ্যে যাওয়ার দরকার নাই, তুমি জাস্ট জানো যে কর্ণ বরাবর জিরো থাকুক না থাকুক ডাজেন্ট ম্যাটার, কর্ণের বাহিরে যেটা থাকবে ওদেরকে অবশ্যই জিরো হইতে হবে। তো এরকম যদি কোনো ম্যাট্রিক্স থাকে, সেটাকে আমরা বলবো কর্ণ ম্যাট্রিক্স। বুঝছো? এটাকে একটু স্পেশালি মনে রাখো। এখন এখানে একটা মজার বিষয় আছে, তুমি কোন একটা ম্যাট্রিক্স যদি কর্ণ ম্যাট্রিক্স হইতে হয়, তাকে কিন্তু আগে বর্গ ম্যাট্রিক্স হইতে হয়। তুমি খেয়াল করো এখানে কিন্তু 3 বাই 3, খেয়াল করছো? সব 3 বাই 3, মানে বর্গ ম্যাট্রিক্স আগে হইতে হবে, দেন হচ্ছে সেটা কর্ণ ম্যাট্রিক্স হবে। মানে তুমি খেয়াল করো কোন একটা ম্যাট্রিক্স যদি বর্গ ম্যাট্রিক্স না হয়, তার কিন্তু কর্ণ বের করা সম্ভব না। তুমি এইদিকে তাকাও, সাপোজ এই যে দেখো, এই যে ম্যাট্রিক্সটা, এটা কি বর্গ ম্যাট্রিক্স? উত্তর হচ্ছে না। ঠিক আছে? দেখো এটা কিন্তু তুমি কর্ণ খুঁজে পাবা না। দেখো এখানে কি কোনো কর্ণ আছে? নাই। আবার দেখো এটা একটা হচ্ছে কলাম ম্যাট্রিক্স, অবশ্যই এটা বর্গ ম্যাট্রিক্স না। এবং তুমি দেখো এটার কোনো কর্ণ তুমি খুঁজে পাবা না। তো তোমাকে এটা মানে তুমি যদি স্পেশালি চিন্তা করো, সেটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স, সেটা কিন্তু ওয়ান কাইন্ড অফ বর্গ ম্যাট্রিক্স। মানে বর্গ ম্যাট্রিক্সের একটা স্পেশাল রূপ হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। আশা করি এটা বুঝছো, এটা নিয়ে কোনো প্যারা নাই। এবং এগুলা কিন্তু কোশ্চেন আসে, একটু পরেই কোশ্চেনে চলে যাব, দেখো। তো তুমি এটা একটু দেখো, ম্যাট্রিক্সের ট্রেস খুবই মজার বিষয়। ট্রেস বা নাভি, এটা ভয় পাওয়ার কিছু নাই। প্রধান কর্ণ বরাবর, প্রধান কেন বললাম? এই যে দেখো এখানে কর্ণ এটা আছে, আবার এটাও তো হইতে পারতো। তা আমি একদম শুরুতে এই যেটা দেখাইছি, বুঝছো, এটাই কিন্তু হচ্ছে আমাদের মুখ্য কর্ণ, প্রিন্সিপাল ডায়াগোনাল। হ্যাঁ, মুখ্য কর্ণ যেটা, সেই বরাবর এলিমেন্ট গুলাকে যদি তুমি যোগ করো, মানে যে ভুক্তি গুলা আছে সেগুলাকে যোগ করে যে যোগফলটা আসবে সেটা হচ্ছে ট্রেস। যেমন ধরো এই যে ম্যাট্রিক্সটা, এখানে ট্রেস হচ্ছে 3 4 5, তিনটা যোগ করো তো, তিনটা যোগ করলে 12, তাহলে এ ম্যাট্রিক্সের ট্রেস হচ্ছে 12। আবার বি ম্যাট্রিক্সের ট্রেস কত বলো তো? ধরো বি ম্যাট্রিক্সের ট্রেস, হ্যাঁ, সেটা অবশ্যই কর্ণ বরাবর, এখানে আছে 3, এখানে 0, এখানে 5, 3 5 দুইটা যোগ করে 8 হবে। আর এটা তো সব জিরো, তার মানে এটা ট্রেসও জিরো। বুঝছো? আশা করি এটা পুরোপুরি বুঝে গেছো, এবং এটা কিন্তু পরীক্ষায় আসে। তো তুমি যদি এইটুক বুঝতে পারো, তাহলে দেখো তো এই কোশ্চেনটার অ্যান্সার দিতে পারো কিনা। দেখো এটা কি খুব ভয়ঙ্কর কোনো কোশ্চেন করছে? এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু এটা ভুল করছে, ওই যে কনফিউশন। দেখো জাস্ট কর্ণ ম্যাট্রিক্স এর কথা বলছে, এবং বলছে যে নিচের কোনটা সঠিক। তুমি আই জে জে কে হ্যান ত্যান এসব দেখা ভয় পাও না, তুমি জাস্ট একটু খেয়াল করো, এই দিকে তাকাও একদম শুরুতে। আচ্ছা আমি একটু ভালো করেই দেখাই, তুমি এইদিকে দেখো, একটা কর্ণ ম্যাট্রিক্স তাকে অবশ্যই হচ্ছে আগে কি হইতে হয়? বর্গ ম্যাট্রিক্স, এটা তোমাকে আগেই বলছি। তো বর্গ ম্যাট্রিক্স যদি নেই, আমি একটা নিজে গঠন করি, সাপোজ প্রথম এলিমেন্টটা এ, দ্বিতীয়টা ধরো এ ধরলাম,
দ্বিতীয়টা এ ধরলাম, কিন্তু প্রথম এলিমেন্টটা কোন জায়গায় আছে বলতো? আচ্ছা, সবগুলো আগে এ লিখি, ভয় পাও না, সমস্যা নেই, একটু পরে দেখবা কেন এ লিখলাম। দেখো, এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স, হ্যাঁ। তো এই যে ম্যাট্রিক্সটা, প্রথমটা হচ্ছে 1 নাম্বার সারিতে আছে, 1 নাম্বার কলামে আছে। দেখো, এটা 1 নাম্বার সারিতে আছে, 1 নাম্বার কলামে আছে, এই জন্য আমি এটার নাম দিলাম 1 1। বুঝছো? A11। ঠিক তেমনি দেখো, এটাও 1 নাম্বার সারিতে আছে, এটা 1। এটাও 1 নাম্বার সারিতে আছে, 1। কিন্তু দেখো, এটা হচ্ছে 2 নাম্বার কলামে আছে, এটা 3 নাম্বার কলামে আছে। আগে এটা 1 2 দিবা, হ্যাঁ, আর এটাকে দিবা 3। এভাবে যদি তুমি দ্বিতীয়টা করো, এটা হচ্ছে 2 নাম্বার সারিতে আছে, পুরো এগুলা সবগুলা 2 নাম্বার সারিতে আছে। তাহলে তুমি এখানে দাও 2। আচ্ছা, অন্য কালার দিয়ে দিই, এখানেও দাও 2, এখানেও দাও 2। আবার দেখো, এগুলা সব 3 নাম্বার সারিতে আছে, তাহলে এখানে দিবা 3 3 3, হ্যাঁ। এবার তুমি দেখো, এটা হচ্ছে 1 নাম্বার কলাম, তাহলে এখানে সবগুলাতে তুমি 1 দিতে পারো, 1 1। আবার এটা হচ্ছে 2 নাম্বার কলাম, তাহলে এখানে তুমি 2 দাও, 2 2, হ্যাঁ। আবার তুমি দেখো, এটা 3 নাম্বার কলাম, তাহলে এখানে 3 দাও, ঠিক আছে, 3 3। এখন তুমি একটা মজার বিষয় দেখো, সেটা হচ্ছে কর্ণ বরাবর যে এলিমেন্ট আছে, দেখছো? সেখানে হচ্ছে এটা 1 1 2 2 3 3। মানে হচ্ছে এখানে যে আই দিছি, তুমি আই দেখা ভয় পেয়ে গেছো, আই দিয়ে আসলে সারি বুঝাইছে। বুঝছো? দেখো, এটা প্রথম সারি। আবার পরেরটা দিয়ে কি বুঝাইছে? জে দিয়ে বুঝাইছে কলাম। তো দেখো, এখানে সারি এবং কলাম সেম, মানে আই এবং জে এর মান হচ্ছে সেম। এখানে দেখো, সারি কলাম সেম, মানে দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম। আর এটা তৃতীয় সারি তৃতীয় কলাম, এই জন্য 3 3 দিছে। মানে এখানে স্পেশালি ধরো আমি এটার জন্য দেখাই, এই যে এলিমেন্টটা, এটার জন্য আই এর ভ্যালু হচ্ছে 3, জে এর ভ্যালু হচ্ছে 3। বুঝছো? আশা করি বুঝছো, আই জে এসব নিয়ে কনফিউজ নাই, হ্যাঁ। এখন তুমি এদিকে দেখো, কর্ণ ম্যাট্রিক্স এর ক্ষেত্রে আই জে দুইটা যখন নট ইকুয়াল টু জিরো হবে, কখন? ওরা বলছে আই এবং জে যখন সমান হবে। আই এবং জে সমান কখন হয়? কর্ণ বরাবর হয়। এই যে মাত্র শিখলাম, কর্ণ বরাবরই হচ্ছে আই এবং জে এর ভ্যালু সেম হয়। আর ওরা বলছে সেম হইলে নাকি ওই এলিমেন্টটার মান নন জিরো হইতে হবে, এটা ওরা বলছে। এখন তুমি বলো, এটা কি সত্যি কথা? এটা মোটেও সত্যি কথা না। কারণ একটু আগে আমরা শিখছি, এইদিকে দেখো, আমরা শিখছি যে কর্ণ ম্যাট্রিক্স এর ক্ষেত্রে কর্ণ বরাবর জিরো থাকলেও কোনো প্রবলেম নাই। জিরো থাকলেও সেটাও কিন্তু কর্ণ ম্যাট্রিক্স, এই মাত্র শিখলাম। কিন্তু ওরা এখানে কি বলতেছে দেখো তো, ওরা বলতেছে যখন আই ইকুয়াল টু জে হবে, মানে কর্ণ বরাবর এলিমেন্টটা নাকি নন জিরো হবে, মানে নট ইকুয়াল টু জিরো হবে। এটা সত্যি না, জিরোও হইতে পারে, কোনো সমস্যা নাই। আমি বলছি কর্ণ বরাবর কোনো কন্ডিশন নাই, তাই এটা আসলে ভুল কথা বলছে। ঠিক আছে, তাই এটা আমি কি দিব? ক্রস। তার মানে বাকি দুটো অবশ্যই সত্যি হবে। বাকি দুইটা কখন? এই যে কর্ণের বাহিরে। দেখো, আই হচ্ছে জে থেকে বড়, আই জে থেকে বড় মানে কি জানো? সারিটা বড়, এই যে দেখো, এখানে হচ্ছে সারিটা বড়, এই যে দেখো, এখানে 2 আর জে এর ভ্যালু হচ্ছে 1, ছোট। ঠিক আছে, মানে আইটা বড়। আবার এখানেও দেখো আই বড়, এখানেও আই বড়। এবং আমি তোমাকে বলছি এই টাইপের এলিমেন্ট কত হইতে হবে? জিরো হইতে হবে। এই যে দেখো, জিরোই হয়েছে। আবার যখন জেটা বড়, মানে উপরে গুলো, এই যে দেখো জে বড়, আই থেকে জে বড়, দেখো আই থেকে জে বড়, আই থেকে জে বড়, হ্যাঁ, এগুলো জিরো হইতে হবে কর্ণ বরাবর। এই যে দেখো, কর্ণ ম্যাট্রিক্স হইতে হইলে উপরের গুলো জিরো হইতে হয়, নিচেও জিরো হইতে হয়, মনে পড়ে? ঠিক আছে। তো নিচের যে দুইটা ইনফরমেশন, এগুলা কিন্তু ঠিক বলছে, যেগুলা জিরোই হওয়া উচিত। তাই অ্যান্সার কি হবে? 2 এবং 3। আশা করি এটা বুঝছো। এটা মানে এটা হচ্ছে 99% স্টুডেন্ট ভুল করছে ওই সময়। এখন হয়তো এটা নিয়ে ধীরে ধীরে আলোচনা হয়, স্টুডেন্টরা এখন পারে, কিন্তু ওই সময় কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট ভুল করছে। কারণ ওই যে এটা নিয়ে খুব কমই আলোচনা হয়, এটা সবাই স্কিপ করে যায়, বুঝছো? তো এখন আশা করি তুমি এটা বুঝছো। তো এটা বুঝলে আমাদের আর কোনো প্রবলেম নাই, আমরা পরের টপিকে চলে যাই। দেখো, এটা আরেকটা স্পেশাল ম্যাট্রিক্স, সেটা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। খুবই মজার একটা কোশ্চেন। দেখো, স্কেলার ম্যাট্রিক্স,
এখন দেখো এটা এটা হচ্ছে ফার্স্ট অফ অল এটা বর্গ ম্যাট্রিক্স। 2 নাম্বারে দেখো এগুলা সব জিরো, হ্যাঁ, তার মানে এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। তাহলে এটা স্কেলার ম্যাট্রিক্স কেন? কারণ হচ্ছে তুমি দেখো কর্ণ বরাবর যে এলিমেন্ট আছে বা যেই ভুক্তিগুলা আছে সেই ভুক্তিগুলা সবগুলা সমান। এই যে দেখো এখানে স্পেশাল কথা হচ্ছে প্রধান কর্ণের ভুক্তিগুলো হচ্ছে সমান হইতে হবে। বুঝছো? যদি সমান হয় সেটার নাম হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স, আর বাকি সব তো জিরো হবে। বুঝছো? তো এখানে যেহেতু সবগুলা 7, তাই এটা হচ্ছে একটা স্কেলার ম্যাট্রিক্স। তো তুমি দেখো এই যে এটা ইটস ওকে, এটা স্কেলার ম্যাট্রিক্স, কিন্তু তার আগে এটার আমি আরো কিছু কথা বলছি। এটা হচ্ছে ফার্স্ট অফ অল বর্গ ম্যাট্রিক্স, যেহেতু কলাম এবং সারি সেম। 2 নাম্বার এটা কর্ণ ম্যাট্রিক্স, দেখো কর্ণের যে কন্ডিশন সেগুলো স্যাটিসফাইড করে। ঠিক আছে। 3 নাম্বার হচ্ছে সেই স্কেলার ম্যাট্রিক্স। বুঝছো? তাহলে দেখো কত ভাবে এমসিকিউ আসতে পারে। তো শুধু একভাবে শিখলেই হবে না, এগুলা কিন্তু সামনে লাগবে, আমি তোমাকে কোশ্চেন দিব, দেখবো দেখবো এগুলা বোর্ডে আসছে। আহ এরপরে যেটা দেখো এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্টও বলতে পারো, মানে খুব বেশি দরকার হয়। এটা হচ্ছে একক ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স, ইউনিট বলতে পারো আইডেন্টিটি ম্যাট্রিক্স। এখন একটা মজার বিষয় দেখো, আইডেন্টিটি মানে কি তুমি কি সেটা বুঝো? আইডেন্টিটি অনেক কিছুর হইতে পারে। সাপোজ আমি যদি সংখ্যার ক্ষেত্রে দেখাই, সাপোজ একটা সংখ্যা নিলাম 2, হ্যাঁ, এখন 2 এর সাথে যদি আমি 1 গুণ করি কত পাবো জানো? আমি 2 × 1 মানে 2 পাবো। এটার মানে কি? মানে হচ্ছে দেখো 2 কে আমি এমন একটা সংখ্যা দিয়ে গুণ করছি, 2 2ই রয়ে গেছে, মানে কোনো চেঞ্জই আসে নাই। তো এই যে 1, এটাকে বলা হয় আইডেন্টিটি। মানে আইডেন্টিটি হচ্ছে এরকম একটা এলিমেন্ট যাকে হচ্ছে অন্য কিছু দিয়ে গুণ করলে কোনো চেঞ্জ হবে না। এখন এটা হচ্ছে এই যে আইডেন্টিটি, এটা কিন্তু গুণের ক্ষেত্রে, মানে ইংলিশে এটাকে বলা হয় মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। মানে এরকম একটা সংখ্যা 1, 1 কে বলা হয় মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। কারণ কি? কারণ 1 দিয়ে তুমি যেই সংখ্যাকে গুণ করবা কোনো চেঞ্জ হবে না। তাহলে তুমি বলতে পারো যে ভাই আইডেন্টিটি কি সবসময় 1 হবে? উত্তর হচ্ছে না, অন্য ক্ষেত্রে অন্য কিছু হইতে পারে। গুণের ক্ষেত্রে সবসময় 1 হবে, ইটস ওকে। কিন্তু যোগের ক্ষেত্রে কি হবে জানো? এই যে ধরো 2, সেটার সাথে কত যোগ করলে 2 থাকবে বলো তো? ধরো 2 এর সাথে কত যোগ করলে চিন্তা করে বলো। অবশ্যই 0 হবে। তার মানে দেখো জিরো হচ্ছে এখন আইডেন্টিটি। এখন জিরো কোন আইডেন্টিটি? এটা হচ্ছে অ্যাডিটিভ আইডেন্টিটি, মানে যোগের অবেদক বা যোগের আইডেন্টিটি, যোগের ইউনিটি, একক বলতে পারো। মানে জিরো হচ্ছে এমন একটা সংখ্যা যেটা দিয়ে অন্য কাউকে যোগ করলে অন্যটার কোনো চেঞ্জ হয় না। তাকে দেখো, যখন আমি গুণের ক্ষেত্রে দেখছি তখন অবেদক হচ্ছে 1, যোগের ক্ষেত্রে অবেদক হচ্ছে 0, ঠিক তেমনি ম্যাট্রিক্সের ক্ষেত্রে একটা অবেদক থাকবে, এবং সেই অবেদকটা তো অবশ্যই একটা ম্যাট্রিক্স হবে, তাই না? সেটা তো আর সংখ্যা হবে না। সংখ্যার ক্ষেত্রে সংখ্যা পাইছি, কিন্তু ম্যাট্রিক্সের অবেদক ম্যাট্রিক্স হবে, এবং সেই অবেদকটাই হচ্ছে এই ম্যাট্রিক্সটা। এটার স্পেশালিটি কি? সব জিরো হবে, মাঝখানের কর্ণটা হচ্ছে 1 হবে। যদি এরকমই হয় এটা হচ্ছে অবেদক বলে, ম্যাট্রিক্সের অবেদক। এটা I3 কেন বলবো? কারণ এটা 3/3 টাইপের অবেদক। যেমন I2 কেমন হবে জানো? এই যে I2 এরকম হবে, কর্ণ বরাবর 1, বাকি সব জিরো। এটা হচ্ছে ম্যাট্রিক্সের 2/2 অবেদক। বুঝছো? আইডেন্টিটি বলতে পারো। তো এখন তুমি বলতে পারো যে ভাই ম্যাট্রিক্সের অবেদক এটার আবার কাজ কি? এই যে কাজ এরকম, মানে ধরো যখন আমি ম্যাট্রিক্সের ক্ষেত্রে এরকম আইডেন্টিটি দিয়ে গুণ করব দেখবে কোনো চেঞ্জ হবে না। এটা হচ্ছে এর স্পেশালিটি। আরো অনেক কাজ আছে, সেটা আমরা আরো পরে দেখবো, ভয় পাওয়ার কিছু নাই। এখানে I3 দিয়ে কি বুঝাইলো? যে 3/3 আইডেন্টিটি। তুমি যদি এইটি বুঝতে পারো, দেখো তুমি আরো অনেক সুন্দর একটা কোশ্চেনের অ্যান্সার করতে পারবা। দেখো এটা বোর্ডে আসছে, ময়মনসিংহ 21 সাল। এ একটা ম্যাট্রিক্স দিয়ে দিছে, এটা 2/2। ও আচ্ছা, এখানে আমি আরেকটু সুন্দর কথা বলে মিস করছি, তুমি এইদিকে দেখো। এই যে আইডেন্টিটি ম্যাট্রিক্সটা বা অবেদক ম্যাট্রিক্স, এটা ফার্স্ট অফ অল বর্গ ম্যাট্রিক্স। দেখো আগে সব স্যাটিসফাইড করে, এটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। আবার দেখো এটা কর্ণ ম্যাট্রিক্সও হয়। ঠিক আছে, ওকে, এটা কর্ণ ম্যাট্রিক্স। 3 নাম্বারে কর্ণ বরাবর সব এলিমেন্ট সেম, এই যে একই রকম সমান, তাই এটা কিন্তু স্কেলার ম্যাট্রিক্স। ঠিক আছে। 4 নাম্বার স্পেশালিটি হচ্ছে
যে সবগুলা সমান সেটার ভ্যালু মাস্ট ওয়ান হইতে হবে, ওয়ান ওয়ান হইতে হবে, বুঝছো? এরপরে হচ্ছে এটা অভেদক ম্যাট্রিক্স, বুঝছো? তাইলে দেখো এটা কিন্তু অভেদক বলছে, অভেদক বানানটা ভুল আছে, তুমি ঠিক করে নিও, হ্যাঁ? এটা অভেদক। দেখো এখানে এটার স্পেশালিটি কি, এটা হচ্ছে এক ধরনের স্পেশাল টাইপের স্কেলার ম্যাট্রিক্স, এক ধরনের স্পেশাল টাইপের কর্ণ ম্যাট্রিক্স, স্পেশাল টাইপের বর্গ ম্যাট্রিক্স, তারপরে এটা অবেদক ম্যাট্রিক্স। মানে এটা অন্যগুলো ধরো মোর স্পেশাল। দেখো এখন এই কোশ্চেনটা খুবই টেকনিক্যাল কোশ্চেন, খুবই মজার কোশ্চেন। তুমি এদিকে দেখো, এ একটা ম্যাট্রিক্স দিয়ে দিছে, আবার দেখো অভেদক ম্যাট্রিক্স দিয়ে দিছে আইডেন্টিটি, হ্যাঁ? এটা আই দিয়ে প্রকাশ করছে আর কি, 1001, এটা অভেদক ম্যাট্রিক্স। তাহলে তোমাকে বলছে আই ইন্টু এ, মানে আই গুণ এ, সেই ম্যাট্রিক্সটা কি হবে? তা আমি একটু আগে তোমাকে কি বলছি, যখন আইডেন্টিটি দিয়ে কোনো কিছুকে গুণ করব সে কি কোনো চেঞ্জ হবে? ম্যাট্রিক্সের ক্ষেত্রে চেঞ্জ হবে না, তার মানে আই দিয়ে গুণ করলে একে এই থাকবে, তাই না? কারণ আই মানে তো একটা আইডেন্টিটি, আই ইন্টু এ ইকুয়াল টু এ হবে। এটাই হচ্ছে মজার কোশ্চেন, বুঝছো? তার মানে অ্যান্সার কোনটা হবে বলো তো? এই যে এ যেটা 15 - 3 2 কোথায় আছে এটা? এই যে অ্যান্সার এটাই হবে, মানে এই হবে। নো চেঞ্জ, কোনো চেঞ্জ হবে না। মানে তোমার গুণ করার কোনো দরকার নাই, তোমার দরকার নাই কাহিনী কইরা সময় নষ্ট করার। আমরা অবশ্য এখনো গুণ শিখিও নাই, মানে না শিখেও এটা করে ফেলতে পারছি। তো যাই হোক, এটা যদি বুঝতে পারি, দেখো তো এই কোশ্চেনটা, এই কোশ্চেন না, এটা আরেকটা ডেফিনেশন। কোন একটা ম্যাট্রিক্সকে শূন্য ম্যাট্রিক্স কখন বলবা? যখন সবগুলো এলিমেন্ট জিরো, মানে সব বুক্তি জিরো, এটা হচ্ছে শূন্য ম্যাট্রিক্স। এবার হচ্ছে দেখো আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, মানে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স মানে কি? এই যে একটা কর্ণ আছে না, তার উপরে দেখো একটা ত্রিভুজ গঠন করছি, দেখছো? উপরের ত্রিভুজটায় হচ্ছে ভুক্তি থাকবে, দেখো এখানে এলিমেন্ট আছে। আর নিচে দেখো, নিচে একটা ত্রিভুজ হয়, সেটা হচ্ছে জিরো হবে। এই যে দেখো সব জিরো জিরো। তো নিচে যখন সব জিরো জিরো হবে, তখন ওটাকে বলা হয় ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স, মানে উপরে ত্রিভুজ আছে, ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। আর এই যে এগুলা দিয়েছে, এগুলা দেখে তোমার ভয় পাওয়ার কিছু নাই। এখানে আই গ্রেটার দেন জে বলছে, মানে কি? মানে হচ্ছে ধরো আই গ্রেটার দেন জে মানে হচ্ছে সারিটা বড় কলামটা ছোট। তুমি দেখো এইটার ক্ষেত্রে চিন্তা করো, এটা এটা কত নাম্বারে আছে বলতো? এটা হচ্ছে 2 নাম্বার সারি, 2 নাম্বার কলাম, নাকি সরি, 2 নাম্বার সারি, 1 নাম্বার কলাম। তাহলে এটা হচ্ছে 2/1। তাহলে দেখো এখানে হচ্ছে আই এর ভ্যালু বড়, এই যে দেখো আই বড়, হ্যাঁ? এবং বলছে যখন আই জে থেকে বড় হবে তখন সেটা কি হবে? জিরো হবে। দেখো এটা জিরোই হয়েছে। এটাও তুমি চেক করে দেখো, এটাও চেক করে দেখো, এখানে আই এর ভ্যালু বড় হবে। যেমন তুমি এটার ক্ষেত্রে চিন্তা করো, এটা হচ্ছে 3 নাম্বার সারি, 3/2, 2 নাম্বার কলাম। এই যে দেখো 3 নাম্বার সারি, 2 নাম্বার কলাম। দেখো আই এর ভ্যালু বড়, জে এর ভ্যালু ছোট, মানে আই থেকে জে বড়। এরকম এলিমেন্ট কি হবে? জিরো হবে। যদি এরকমটাই হয়, সেটাকে বলা হয় ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। আশা করি এটা বুঝছো। তাহলে বলো তো নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স কোনটা হবে? না দেখেই বলো। অবভিয়াসলি নিচে হচ্ছে এলিমেন্ট থাকবে, উপরে জিরো হবে, বুঝছো? তখন কি হবে? আই লেস দেন জিরোটা হচ্ছে আই লেস দেন জে, এরকম এলিমেন্ট গুলো হবে জিরো, বুঝছো? উল্টো হবে আর কি। এই যে দেখো, দেখো নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স, দেখছো? তো ভয় পাওয়ার কিছু না, এটা আমাদের পড়া হয়ে গেছে। মানে উপরে হচ্ছে জিরো হবে, আর নিচের ত্রিভুজে হচ্ছে এলিমেন্ট থাকবে, এবং এটাই হচ্ছে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তার আগে এটা অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। দেখো ম্যাক্সিমাম কেসই হচ্ছে বর্গ ম্যাট্রিক্স হওয়া লাগে। তো এটা আমরা বুঝে গেছি। এখন দেখো একটা সুন্দর কোশ্চেন আমরা সলভ করব। এটা অবশ্য পারবা আশা করি। তুমি দেখো তো এটা কি হবে, তুমি এটা করে দিও, বুঝছো? তুমি একটু দেখো তো নিচ থেকে পারো কিনা। যাই হোক, আশা করি পারছো। এখন তুমি আমার সাথে মিলাও। দেখো এইদিকে তাকাও। এখানে হচ্ছে ফার্স্ট অফ অল এটা বর্গ ম্যাট্রিক্স, কারণ কলাম সারি সেম, 3টা সারি 3টা কলাম, এটা সেম। ওকে, বর্গ ম্যাট্রিক্স, এটা সত্যি কথা। এটা অবেদক ম্যাট্রিক্স, এটা ভুল, এটা মিথ্যা কথা। অবেদক ম্যাট্রিক্স আমি জানি কর্ণ বরাবর সবগুলো এলিমেন্ট ওয়ান হইতে হবে, তার মানে এটা ভুল। বাকি সব জিরো হবে, কর্ণ বরাবর ওয়ান হবে, এটা ভুল।
আর যেহেতু এটা ভুল, পরেরটা তো অবশ্যই ঠিক হবে। স্কেলার ম্যাট্রিক্স, হ্যাঁ এটা স্কেলার ম্যাট্রিক্স, এই যে কর্ণ বরাবর সব এলিমেন্ট সেম, তাই এটা স্কেলার ম্যাট্রিক্স। তাই অ্যান্সার কি হবে বলো তো? অ্যান্সার হবে 1 3। এবং এটা কিন্তু বোর্ডে আসছে, দেখছো? সবগুলা বোর্ডে আসছে। তো এটাই ছিল আমাদের আজকের দিনের শেষ কোশ্চেন এবং শেষ টপিক। নেক্সট ক্লাসে আমরা আরো সুন্দর সুন্দর টপিক দেখব এবং আরো সুন্দর সুন্দর কোশ্চেন সলভ করব। অ্যাডমিশন কোশ্চেনও আমরা দেখব। তো আমি আশা করি তুমি শেষ পর্যন্ত থাকবা। আর তোমাদের আরো যেই কোনো কোশ্চেন, যে কোনো কনফিউশন যখন থাকবে, তোমরা সেগুলো হচ্ছে আমার গ্রুপে শেয়ার করতে পারো, সরাসরি কোশ্চেন করতে পারো, আমি অ্যান্সার দেওয়ার ট্রাই করব। আর গ্রুপের লিংক হচ্ছে একদম কমেন্ট বক্সে দেওয়া থাকবে, তুমি ওখান থেকে গ্রুপে জয়েন করবা। ঠিক আছে, যেই কোনো প্রবলেম তুমি সবসময় শেয়ার করতে পারো। যাই হোক, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। দেখা হবে অন্য কোনো ক্লাসে, অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।